আসসালামু আলাইকুম। শেয়ার করছি সেরা স্বাদের তিনটি ভিন্ন ধরনের রেসিপি। একটা হচ্ছে সবার পছন্দের চিংড়ি মাছের মালাইকারি, আরেকটা হচ্ছে সেমাই আর ডিম দিয়ে মজাদার নাস্তা, আরেকটা হচ্ছে সবার পছন্দের গরুর মাংসের স্পেশাল ভুনা খিচুড়ি। চিংড়ি মাছের মালাইকারি এটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। তো ঘরোয়া মশলায় কিভাবে পারফেক্ট চিংড়ি মাছের মালাইকারি তৈরি করবেন সেটাই শেয়ার করব। আর ঘরোয়া মশলায় তৈরি করা হলেও কিন্তু এটা একবার তৈরি করে খেলে সারা বছর মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। তো এজন্য এখানে আমি প্রথমে কিছু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে ছোট সাইজ দিয়েও করতে পারেন। এখন এই চিংড়ি মাছের খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে চিংড়ি মাছটা পরিষ্কার করে নেব। অনেকে চিংড়ি মাছের খোসা সহ এই মালাইকারিটা তৈরি করেন, তবে আমার কাছে মনে হয় খোসা সহ তৈরি করলে ভিতরে লবণ বা মশলা ভালোভাবে প্রবেশ করে না। তাই আমি এখানে সম্পূর্ণটা খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করলে সবসময় খোসা ছাড়িয়ে তৈরি করি। আপনারা এভাবে তৈরি করে দেখবেন এটার টেস্ট অনেক বেশি ভালো হয়। তো এখানে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে এই চিংড়ি মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার পরে এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে এখন এটাকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। এখানে কিন্তু একটা টিপস রয়েছে, মালাইকারি তৈরি করার ক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছটা অতিরিক্ত ভেজে নেওয়া যাবে না, এটাকে হালকা করে ভেজে নিতে হবে। কারণ অতিরিক্ত ভেজে নেওয়ার কারণে কিন্তু চিংড়ি মাছটা অনেক বেশি শক্ত হয়ে যায়। এই তো আমার চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখেই বুঝতে পারছেন এটাকে কীরকমভাবে আমি ভেজে নিয়েছি। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভাজার যে তেলটা রয়েছে তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে। তো মশলাটা সামান্য কষিয়ে এখানে আমি একটা এলাচ, 2 টুকরো দারচিনি ও তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে বেশি গরম মশলা ব্যবহার করা যাবে না। তো দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। এই নারিকেলের দুধটা, নারিকেলটা ভালোভাবে বেটে বা ব্লেন্ডার করে গরম পানি দিয়ে ভালোভাবে ছেঁকে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে লবণ দিয়ে দেওয়ার পর যখন এই নারিকেলের দুধটা ফুটে উঠবে এর মধ্যে আমরা ভেজে রাখা সেই চিংড়ি মাছটা দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি। এখানে আপনারা মালাইকারির ঝোলটা কিভাবে খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে ঝোলটা রেখে দেবেন। তবে এখানে ঝোলটা আমি একটু কম রাখবো, কারণ আমার কাছে ঝোলটা একটু কমই ভালো লাগে। কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্টভাবে আমাদের এই মালাইকারিটা তৈরি হয়েছে। তো যারা এতদিন পারফেক্টভাবে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করতে পারতে না, তারা কিন্তু এই রেসিপি দেখে এরকম পারফেক্ট মালাইকারি তৈরি করতে পারো।